নভেম্বর মাসে ঘরের ভিতরে গাছপালার আপডেট জানতে চেয়ে যারা রিকোয়েস্ট করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন যে নভেম্বর মাসে আমার ঘরের ভিতরে গাছপালাগুলোর কি অবস্থা, কোনো গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানতে চেয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনার ঘরের ভিতরে গাছপালার একটু আপডেট আমাদের সাথে শেয়ার করবেন। অনেকেই ঘরে যারা গাছ নিয়ে এসেছেন তাদের ভিতরে কয়েকজনের কচু গাছ একদমই মরে গেছে। সো এই জন্য খুব বেশি ওয়ারিড হয়ে আপনারা আপডেটটি জানতে চেয়েছেন যে আমার ঘরের ভিতরের কি অবস্থা। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, সবার শুরুতে আমি আমার উইন্ডো সেলটি দেখাচ্ছি। এটি হচ্ছে কালো কচুর নিচের আরও একটি মুখ এনে আমি এখানে রেখেছি। এগুলো হচ্ছে পুকুর পাড় থেকে নয়, এগুলো হচ্ছে আমার পটে, বড় পটে যে ছিল সেখান থেকে এই যে দেখেন আমি তুলে এনে রেখেছি 2025-এর জন্য। কারণ কালো কচুর স্থানান্তর কিন্তু এই 2024-এই আমার নতুন ছিল। এখানে আমি আরও দুটি গাছ এনে রেখেছি কারণ বাচ্চাগুলোকে মেরে ফেলতে কষ্ট হচ্ছিল। আমি জানি যে এই বাচ্চাগুলো কিন্তু এমনি এমনি মরে যেত, তাই না? নভেম্বর মাস আর বেশি এমনিতেও থাকবে না, তাই আমি এখানে আরও দুটি বাচ্চা এনে রেখেছি আর এখানে আরও একটি রেখেছি, মোট 3টি। আর অলমোস্ট আমার এই লাউগুলো শুকিয়ে গেছে। তার বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন বোটাগুলো সব ব্রাউন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এ দুটি লাউ আমি বীজ বের করব। তবে এই যে লাউটি, এই লাউটির বীজ বের করব আমি ডিসেম্বরের 1 তারিখে, তার আগে নয়। কারণ হচ্ছে এই মাসে অনেক বেশি প্লান্ট প্রিপারেশন চলছে এবং করতে হবে। এই হচ্ছে লাল ডগার পুঁইশাক, আপনাদের অনাকাঙ্ক্ষিত অনেক আগ্রহে আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন আপু 2024-এর নতুন লাল পুঁইশাকের বীজ চাই, যার ফলে আমি কিছুটা অধিক মাত্রার খাদ্য ব্যবহার করে এই যে বীজের উৎপত্তি কিন্তু করেছি। আল্লাহর হুকুম হয়েছে, তাই এই যে দেখেন অজস্র বীজ হয়েছে। আর এই বীজগুলো কিন্তু এখন এই যে দেখেন পাকা শুরু করেছে। এখন এই বীজগুলো আমি সব শুকাবো। অলমোস্ট এখানেই অনেকটা শুকিয়ে যাচ্ছে, এগুলো কেটে রাখলে আরও কুইক শুকাবে, কিন্তু আমার আসলে সেই সময়টা হচ্ছে না। আমি হচ্ছে এই যে পুঁইশাকটির অনেকটাই এই যে দেখেন অনেকটাই ছাট করেছি, ছাটাই বাছাই করেছি। নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন নিচের দিকের মরা যে পাতাগুলো, ডালগুলো ছিল এই যে দেখেন আমি কিন্তু সব কেটে নিয়েছি। এই যে দেখেন যত মরা পচা ছিল, আমি একটু পেছন দিক থেকে দেখাই বুঝতে পারবেন। ওই যে দেখেন, ওই যে সব আমি কেটে নিয়েছি। সো আলহামদুলিল্লাহ লাভলি ভিউয়ার্স, এখন যদি চাই এখন আপনারা এইগুলোকে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন labonikichen.co.uk। এই হচ্ছে রে ভাই লাল ডগার পুঁইশাক। এরপর আমার হচ্ছে এটা চারাপিতা, যার দাম হচ্ছে 26 লক্ষ টাকা রে ভাই। আমি তো এই বছর মনে হয় একদমই ধনী হয়ে যাব। তো এই হচ্ছে আমার চারাপিতা। তো এই যে দেখেন এখন কিন্তু ওভার উইন্টারিং করার পর এই যে দেখেন নতুন করে কিন্তু আবারও এই যে ডাল ছাড়ছে। আর এই যে এটি হচ্ছে আমার 2024-এর বোম্বাই মরিচ গাছ, যা ওভার উইন্টারিংয়ের পর এই যে দেখেন নতুন নতুন পুকি কিন্তু বের হচ্ছে, কিন্তু আমি প্রায় কিন্তু মেরে ফেলছি, এগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলছি। তো এখন আর আমি মারছি না, কারণ হচ্ছে এগুলো এখন হতে হতে অলমোস্ট আমাদের সময় ক্যাচ করতে পারবে। তারপর এই যে এই ট্রেতে আমাদের এথাম ভাইয়ার দেয়া যত মরিচ ছিল সবগুলো আমি শুকাচ্ছি। আর বাকি আমি জানি না, আনফর্চুনেটলি আমার ভাগ্য খারাপ না কি, অনেকগুলো মরিচ সব পচে গেছে। তার কোনো রিজন জানি না। যেই মরিচগুলো ভালো আছে সেইগুলো কিন্তু এখানে আছে। কেন পচে গেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আর এটার বীজ এখনও বের করিনি, থাক না, এগুলো অনেক পড়েছি। তো যেগুলো ভালো আছে এই যে আমি শুকিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গাছের সর্বশেষ রানার বিন, এই যে তুলে নিচ্ছি কারণ সেই পাশটি একদমই ক্লিন করে ফেলেছি। শুকর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইটালিয়ান ফ্রেঞ্চি অভারজিনের বীজ, অলমোস্ট রেডি, অলমোস্ট না কমপ্লিট রেডি। এটা হচ্ছে এখন বক্স করার প্রয়োজন। এই যে দেখেন সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এই হচ্ছে বাঁশলাউ, আলহামদুলিল্লাহ একদম রেডি, এখন হচ্ছে রেডি টু সেন্ড। এই যে দেখেন তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার নাগামরিচ। এই যে দেখেন আমি যেমন কি বলছিলাম, এই যে দেখেন একই স্টাইলে কিন্তু পাকাচ্ছি। এগুলো হচ্ছে আমার মরিচগুলো, যা হচ্ছে বাস্কেট অফ ফায়ার। আর এই যে দেখেন এথাম ভাই আরও 3টি মরিচ দিয়েছিল, তার ভিতরে এই যে দেখেন একটি পচে যাচ্ছে। আমার কোনো আইডিয়া নেই যে এটার কারণ কি। একই স্টাইলে একই জায়গায় কিন্তু আমার এই কনজারভেটরিতে শুকানো হচ্ছে। এরপর এই যে এখানে একটি চারাপিতা ছিল আর আমার গাছের খুব ঝাল শুকনো মরিচ, সেগুলো কাঁচা মরিচ, বেশ কিছু করলার বীজ শুকাচ্ছি। এই যে দেখেন
তো এরপর এই যে হচ্ছে এগুলো হচ্ছে উর্মি ভাবি আমাকে তার গাছ থেকে বোম্বাই মরিচ দিয়েছে, সেগুলোও শুকাচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে বুলেট চিলি, ওইখানে হচ্ছে আমার নাগা মরিচ এবং বাস্কেট অফ ফায়ার। আর এই প্লেট হচ্ছে সব আমার গাছের, এটা হচ্ছে 2023-এ যে নাগামরিচের গাছ বোম্বাই মরিচের সেইখান থেকে তোলা, সেগুলোও শুকাচ্ছি। এটা হচ্ছে শ্রীনাথ বেগুন বলে, এটা হচ্ছে ইন্ডিয়ান বেগুন, কিন্তু আমরা কম বেশি সবাই খাই। সো এইটাকেও আমি শুকাচ্ছি, এটারও আমি বীজ বের করব ইনশাল্লাহ। এই বেগুনটা আমার অনেক পছন্দ, কোনোদিনও এর নাম না জানার কারণে আমি বীজ কালেক্ট করে বানাতে পারিনি। সো এটা আমি একটি এশিয়ান শপ থেকে নিয়ে এসেছি, ইনশাল্লাহ ট্রাই করব, হলে তো ভালো, আর না হলে ওয়ারি করার কিছু নেই। আর এখানে হচ্ছে বেশ কিছুটা আমি চিচিঙ্গার বীজ শুকাচ্ছি, খুবই ভালো জাতের চিচিঙ্গা। এই যে দেখেন এটা তো কতটা বড় আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন, খুবই ভালো মানের চিচিঙ্গা বীজ, এই যে দেখেন। আর এই যে এই লাউগুলো, এটা হচ্ছে বিন্দু লাউ, এটা পুরোই শুকিয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমি এই সপ্তাহে বীজ কালেক্ট করব। আর এগুলো কিন্তু আমার সেন্ট্রাল হিটারের উপরে থাকে জানেন, ভিডিও করার জন্য আমি আসলে এখানে নিয়ে এসেছি। চাইনিজ লাউটিও পুরো শুকিয়ে গেছে কেটে আনার পর। এই যে দেখেন বটাটি দেখলেই বোঝা যায়, এটারও নেক্সট উইকে বীজ বের করব। আর এটা হচ্ছে পেট মোটা লাউ, এটারও বীজ বের করব। এটা কমপ্লিটলি একদম লাইট হয়ে গেছে, এই যে দেখেন একদমই লাইট, যা হেভি ছিল। এটা হচ্ছে সেন্ট্রাল হিটের উপরে থাকে, আমার সোফার পেছনে যে সেন্ট্রাল হিটের কনজারভেটরি তার পেছনে থাকে। তো টেবিলের উপর আমার এই যে গাছ আর ফলনগুলো এগুলো হচ্ছে এরপর এই যে আমার এই কর্নারে বেগুনের গাছের কিছু ওভার উইন্টারিং করে আমি রেখেছিলাম। এই যে দেখেন অলমোস্ট আমি কিন্তু 4 থেকে 5 বার এই যে এগুলো কিন্তু ভেঙেছি, এই যে এই শাখাগুলো ভেঙেছি, এই যে আবারও হচ্ছে। তো এখন আর আমি ভাঙছি না, আইসোকে যতটুকু হয় দেখা যাবে। এরপর এই তো আমার কনজারভেটরিতে নতুন আরও একটি ফুলের গাছ এসেছে। এটা কিন্তু কাপড়ের না, এটা হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। আমানের ফ্রেন্ড লাস্ট উইকে এসেছিল টম, ওর মা আমাকে গিফট করেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বুলেট চিলি, যেটা আমি আপনাদের একটু রং বলে ফেলেছি। এটা হচ্ছে আমার চারা পিঠা, এইটার ওভার উইন্টারিং আগে করেছি, এটা হচ্ছে চারা পিঠা ভুলে গিয়েছি। আর ওই যে ওই তেলের পটে যেটা দিয়েছি সেটা হচ্ছে বুলেট চিলি, তো তার জন্য সরি আছি, কারণ এই হচ্ছে চারা পিঠা। তারপরে এই যে চলেন আমি দেখাচ্ছি এই যে 2023-এর যে বোম্বাই মরিচ গাছ, যার মরিচ আপনারা দেখলেন আমার ওই টেবিলের উপরে এই যে বড় প্লেটের ভিতরে। সো এটা হচ্ছে সর্বশেষ ওভার উইন্টারিং করেছি, তাই এখনো কোনো পাতা বের হয়নি। আর এটা করেছিলাম 3 সপ্তাহ আগে। এটা হচ্ছে স্কচ বনেট, তো এটা থেকে এই যে দেখেন ছোট ছোট কিন্তু পুকি বের হয়েছে। অনেকের ধারণা এভাবে কেটে নিলে গাছ মরে যাবে, কিছুই হবে না। এই যে দেখেন যেমন গাছ তেমনই থাকবে, নতুন করে শাখা প্রশাখা বের হবে এবং অধিক মাত্রার ফলন দিবে। এই হচ্ছে পুঁই শাকটি যা কেটে ছাঁটাই বাছাই করেছিলাম, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মাত্রার নতুন ডাল ছাড়ছে। এই যে দেখেন অধিক মাত্রার ডালপালা ছাড়ছে, তবে এখান থেকে বীজ হতে আমি দেব না, তাই বীজের যে শাখাগুলো সেগুলো আমি ভেঙে ফেলবো, কারণ আমার এত বীজের কোনো প্রয়োজন নেই। সবুজ পুঁইশাকের বীজ আমি অলরেডি করে ফেলেছি। আর এই হচ্ছে যেটা আপনারা সবার আগে দেখেছিলেন যে আমার কচুর বাচ্চা আমি তুলে এনেছি, এটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, যার একটি ভিডিও আপনারা দেখেছেন। এই যে দেখেন পাতাটি খুলছে, বাচ্চাটিও বের হচ্ছে। তো এই হচ্ছে আমার গাছপালা। তারপর এই হচ্ছে আমার ইনডোর আরও একটি প্লান্ট উইন্ডো সেলে আছে, খুব চমৎকারভাবে বাড়ছে। আর এই হচ্ছে ইটালিয়ান ফ্রেঞ্চি অভারজিন, যা ওভার উইন্টারিং করে দিয়েছিলাম, পরে এখন দেখেন জায়গা জায়গা থেকে মুখ বের হচ্ছে। আরও একটি মানি প্লান্ট গাছ এই যে দেখেন, যেটা হচ্ছে আমার সুখের ঠিকানা। এই গাছটির বৃদ্ধি যত হয় আমার সুখ এবং ঘরের শান্তি ততই বৃদ্ধি পায়। আমি জানি না আপনারা মানেন কিনা, চীনের লোক তো তাই মানে, তাই আমি এইভাবে মানি এবং তার প্রমাণই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর সর্বশেষ যা আছে সেটা হচ্ছে আমার এই যে কর্নারে থাকা পুঁইশাক, এটাও খুব ভালোভাবে বাড়ছে, কোনো পোকামাকড় এখনো পর্যন্ত ধরেনি, লাল লাল স্পটও পড়েনি। তবে এই পাশের পুঁইশাক থেকে আমি বীজ করব, এই যে দেখেন, কারণ হচ্ছে আমি অনেক বীজ করেছি। আরও লাভলি ভিউয়ার্স আরও চাচ্ছে যে আপু আপনার ঘরের পুঁই গাছের ডাগা পাতা অনেক বেশি মোটা তাজা হয়, তাই আপনার কাছ থেকে আমরা বীজ চাচ্ছি। তো এই হচ্ছে ভাই আমার ইনডোর প্লান্টের অবস্থা, যা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই যে বললাম না যে চাইনিজ লাউ বা পেট মোটা লাউ, তা কিন্তু আমার এই সোফার পেছনে যে ওই যে সেন্ট্রাল হিটেন এইখানে থাকে। আর বাকি বিন্দু লাউ আর অন্যান্য যে লাউ সেইগুলো কিন্তু থাকে আমার কিচেনের যে উইন্ডো সেল সেখানে। তো এই ছিল ভাই আমার আপডেট। আর কেন আমি এতগুলো কচুর বাচ্চা
তুলেছি। চলেন আপনাদেরকে একটু ছোট্ট করে তাও আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই জানতে চাচ্ছিলেন কত ডিগ্রি তাপমাত্রায় আমার ঘরের গাছপালাগুলো থাকে। কনজারভেটরি আমার সমস্ত ঘরের হিটার এখন বন্ধ। কনজারভেটরিতে তাপমাত্রা হচ্ছে এই যে দেখেন 17.5। আমার ঘরের কিন্তু হিটার একদমই বন্ধ আছে। এতগুলো বাচ্চা তোলার একটি কারণ, আর সেটা হচ্ছে যে ওই যে এথাম্বায়ের মরিচগুলো সব পচে গেছে। দেখেন আমি এখানে ফেলে দিয়েছি, কি করব, একদমই পচে গেছে, সেখান থেকে আমি কিছুই করতে পারবো না। তো ওই যে আমার সাইডে যে বড় পটটি দেখতে পাচ্ছেন, যেখানে কালো কচু ছিল, আমি একদম গোড়া থেকেই কেটে নিয়ে এসেছি গতকালকে, যা আজকে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। তাই সাইডের বাচ্চাগুলো তুলে ফেলেছি, না হয়তো এমনিই মরে যেত। আর পুকুর পাড়ে যে কালো কচু আর কৃষ্ণ কচু আছে সেটা তোলা হয়নি। কালো কচুর 2টি ডগা কেটেছি আমি ওই কালো কচুর সাথে মিশিয়ে রান্না করার জন্য। আর বাকি গার্ডেনের আপডেট তো আপনারা এর আগে পেয়েছেন অলমোস্ট, তাই গার্ডেনের আপডেট আর দিচ্ছি না। আপনারা জানতে চাচ্ছিলেন ঘরের গাছপালার, শুধু ওই পটটি দেখাবো বলে আমি গার্ডেনের কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব যে নভেম্বর মাসে আমার ঘরের ভিতরে কি অবস্থা তার আপডেটটি পেয়ে আপনারা খুশি হয়েছেন। আমি যদি হিটার অন করি, আমার সারাদিনই হিটার অন থাকে। এখন হচ্ছে হিটার আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি রান্নাবান্না শেষ করেছি আর ঘরের জানালা খুলে রান্না করি। আমি কিচেনের একটি উইন্ডো খুলে যা রান্না করি, তাই সেই সময় হিটারটি আমি অফ করে দিই। কারণ হচ্ছে হিটার একদিক থেকে ঘরে চলবে, এদিক দিয়েও বিল উঠবে, আবার ওই দিক দিয়ে আমি উইন্ডো খুলে হিটার বের করে দিব। তাই আমি হিটার অফ করে উইন্ডো খুলে তারপরে রান্নাবান্না শেষ করি। রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে আবার হিটার অন করে দিই। তবে এই যে ঘর, এই ঘরের তাপমাত্রা অল দ্য টাইম আপনার 21 ডিগ্রি থাকে। আর যদি একটু রোদ ওঠে, সেটা হোক নভেম্বর বা ডিসেম্বর, আপনার 29 থেকে 32 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়। যদি হালকা একটু রোদ ওঠে, আমার এই কনজারভেটরির তাপমাত্রা তাই থাকে। তো এই যে মনোরম মনোরম লাউগুলো একদমই লাইট, দেখেন আপনি যে দেখেন মাত্র একটি আঙ্গুল দিয়ে এই যে দেখেন ধরতে পারছেন, এত লাইট হয়ে গেছে শুকিয়ে। এটা ইনশাল্লাহ নেক্সট উইকে বীজ বের করব। তো আপনাদের যাদের এই সব বীজের প্রয়োজন আছে, প্লিজ lavanyakitchen.co.uk, সেখানে আপনারা আমার ওয়েবসাইটে নজর রাখবেন, যেখানে অনেক বীজ অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর যেগুলো রেডি হচ্ছে সেগুলো আমি অ্যাড করে ফেলবো। তো বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।